নমস্কার, আমি সুতপা গাঙ্গুলি। আমার এই অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টের নাম তিসওয়া কিচেন। আমি এই রেস্টুরেন্টটা 3 বছর আগে চালু করেছি। এছাড়াও আমি আমার ব্যাপারে একটুখানি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে, আমি 20 বছর হলো আইটি সেক্টরে খাবার সাপ্লাই করি। তো এই 20 বছর ধরে যে খাবার সাপ্লাই করছি, বিভিন্ন আইটি অফিসগুলোতে আমি খাবার সাপ্লাই করি, যার মধ্যে তাদের ক্লায়েন্ট লাঞ্চ বলুন, তাদের রেগুলার লাঞ্চ বলুন, তাদের পার্টি অর্ডার বলুন, সবগুলোই আমি কেটার করতাম। তো এখনও করি, কিন্তু প্যান্ডামিকে মাঝখানে 2 বছর হলো বন্ধ হয়ে গেছিলো। তো সেই প্যান্ডামিকে যখন বন্ধ হয়ে গেছিলো, তখন আমি ভাবি যে এটা আমার রান্না করাটা আমার প্যাশন। তো আমি রান্না না করে থাকতে পারছিলাম না। তো তখন আমি এই রেস্টুরেন্টের কথা চিন্তা করি, আমার মাথায় আসে যে আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ এখন তো সবগুলোই ফিউশনে এবং ফিউশনের মতন রান্না হয়, আর ইনোভেটিভ রান্নাবান্না হয়। তো সেই জন্যই যেগুলো অথেন্টিক বাঙালি রান্না, সেই রান্নাগুলো এখন হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমি একটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট খোলার কথা চিন্তা করি। আর এটা হচ্ছে এই অফ পার্ক স্ট্রিটে। তো তখন থেকে আমি চালু করি। আর এখানে এসে আমাদের যে নেক্সট জেনারেশন, নিউ জেনারেশন, তারা যাতে মোচার ঘন্ট, শুক্তো, ডালনা, রবিবারের মাটন ঝোল বা দেশি মুরগির ঝোল বা ভাপা ইলিশ, এগুলো যেভাবে বাঙালি মা, ঠাকুমা, দিদিমারা রান্না করতেন, সেই রান্নাটা আমি তাদের কাছ থেকে যথেষ্ট শেখার চেষ্টা করেছি। আর সেটাই আমি আমার শেফেদের শিখিয়েছি, যে যাতে করে এই রান্নাগুলোই যেন ওরা ঠিকঠাক করে করতে পারে। আর আমার এখানে যদি বলেন যে এখানে যে আমার অ্যাম্বিয়েন্সটা, আমি যেহেতু নর্থ কলকাতার বাসিন্দা, একেবারে প্রপার বাগবাজারে, তো সেই জন্য আমার যে ওই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, সেটাও কিন্তু একদমই পুরনো স্টাইলের, অনেকটাই মানে পুরনো বাঙালি বাড়ির স্টাইলের আমার ডেকোরেশনটা। তো সেই জন্যে আমি আমার রান্নার সঙ্গে আমার ডেকোরেশনটা দুটোকে মিলিয়ে এই রেস্টুরেন্টটাকে রেখেছি। আপনারা যখন আসবেন, এখানে টেস্ট করবেন, আপনারা বুঝতে পারবেন যে কীরকম লাগছে আপনাদের। আর আপনারা নিশ্চয়ই জানাবেন যদি কিছু সাজেশন আপনাদের থেকে থাকে, যদি কিছু মিস করেন আপনাদের নিজস্ব পুরনো খাবার দাবার, সেগুলো আমাকে জানাবেন। আর এখানে যেটা ইউএসপি হচ্ছে, সেই ইউএসপিটা হচ্ছে আপনারা যখন আসবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে, বা আপনি নিজেও যদি খাদ্যরসিক হন, আপনি যখন আসবেন তখন আপনি আপনার মতন করে তেল ঝাল মশলা বা কিছু অ্যাড করতে হবে বা কিছু দিতে হবে না, এগুলো আপনারা বলতে পারবেন। কেননা আমার কোনো জিনিস বাসি রাখা হয় না, সমস্ত জিনিস প্রত্যেক কাস্টমারের জন্য কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হয়। তো তার জন্য একটু হয়তো আমার সময়ও লাগে আমার লোকেদের, কিন্তু কাস্টমাইজ করে। আর আমার কোনো জিনিস, মাছ, মাংস, সব কিছুই আমার টাটকা কিনে নিয়ে আসা হয়। এবং যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়, সেগুলো খুব অথেন্টিক ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়, যাতে করে যেটা পেঁয়াজ কুচি দিয়ে হয়তো সেটা পেঁয়াজ কুচি তক্ষুনি কুচিয়ে ইউজ করা হয়। যার জন্য একটু হয়তো টাইম লাগলেও অথেন্টিসিটিটা বজায় রাখার চেষ্টা করি আমি। আর এটা কোথায়? এটা হচ্ছে 55A মির্জা গালিব স্ট্রিট। এটা হচ্ছে অফ পার্ক স্ট্রিট। মুকাম্বু বা টুমফুং আছে, তার ঠিক ডায়াগোনালি অপোজিট। নতুন জেনারেশন তো রইলই, কিন্তু যারা আমাদের মতন মানুষজন, যারা পুরোনো দিনে আমরা মা ঠাকুমার হাতে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তারাও এখনো অনেক হয়তো পান না, কারণ সবাই তো আর বাড়িতে পুরোনো দিনের মানুষজন এখনো আর থাকে না। তো সেই জন্য তারাও যদি তাদের যে টেস্ট বারটা, সেটা যদি আবার নতুন করে ওই পুরনো স্বাদটা পেতে চান, তারাও আমার এখানে এসে খেয়ে দেখবেন এবং বলবেন যে আপনাদের ঠিক বাড়ির মতন স্বাদ হচ্ছে কিনা, বা কোথাও কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হবে কিনা, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। এটা নিশ্চয়ই আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমি ইনস্টাগ্রামেও আছি, আমার ইনস্টাগ্রাম পেজটাকেও লাইক করবেন, তিসওয়া কিচেন, আমাকে ফলো করবেন।